আলহামদুলিল্লাহ সবকিছু ওভারঅল আমরা ভালো করছি। আর হচ্ছে ভারতের বিপক্ষে ছিল, আমরা খুবই ভালো খেলছি। ওখানে আমরা খুবই সবাই অনেক যারা আমরা সবাই মানে টিমমেটস সবাই অনেক ভালো খেলছি এবং আমরা আশা করি সবাই ভালো করার জন্য আর কি চ্যাম্পিয়নটা হয়েছে। এটাই আসলে টিমের জন্য যেটা সিচুয়েশন ছিল এবং টিমের জন্য যেটা জরুরি ছিল আসলে সেটাই করছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসলে ওই সময় যখন আসলে ওনারা বলতেছিল তখন আমাদের খুবই ভালো লাগতেছিল অ্যাজ এ মুসলিম হিসেবে। আর আমরা প্লেয়াররাও তারা যে দর্শকরা অনেক সাপোর্ট করছে এবং তারা সকাল থেকে আমাদের ছিল কষ্ট করছে, সবার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জার্নি স্টার্ট হয়েছে একটা সত্যি বলতে কষ্ট ছিল, কিন্তু বাট আল্লাহর রহমতে আল্লাহ এখন এখানে রাখছে। আমরা ওভারঅল সব দিক থেকে ভালো লাগতেছে। আর যে কষ্টটা করছি যে আমরা ওভারঅল যে 19-এ দেখছেন 15, 17, 19 যে কষ্টটা করছি আল্লাহ হয়তো সেটাই ফল দিছে। আসলে দেখেন ভারতে আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম। সো ওইটা আর কি কনফিডেন্স ছিল এবং ওভারঅল আমরা টুর্নামেন্ট অনেক ভালো খেলছি যদি আল্লাহর রহমতে দেখা যায়। সো আর একটা আমরা সেমিফাইনাল যে ম্যাচটা কাম ব্যাক করছি, সো ওইটাই আমার কনফিডেন্স ছিল এবং সবার উপরে যে আমরা ভালো কিছু করবো। ওই মাঠের সময় কি কি ধরনের এক্সাইটমেন্ট আপনি লক্ষ্য করেছেন? এই সময়গুলো ব্যাখ্যা করবেন। আসলে দেখেন যে ভালো প্লেয়ারদের সাথে খেললে একটু ভালো স্লেজিং ওরাও করছে আমরাও করছি। সো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা বললেন নাম ও মারতেছিল তখন আর কি মারুফ ভাই যে উইকেটে নিচ্ছে স্লেজিংয়ের মাধ্যমে আসলে ওর সাথে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে। সো এই জন্য আর কি ভালো হচ্ছে। সামনে আরও কিছু টুর্নামেন্ট আছে গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, আপনাদের কি দায়িত্বটা আরও বেড়ে গেল? হ্যাঁ অবশ্যই, কারণ এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি, আমরা যে কষ্টটা করছি 4 মাস ধরে আমাদের কোচিং স্টাফ আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা আমরা সেই ইসে আছি। ওভারঅল সব কিছু ভালোই যাচ্ছে, আল্লাহ ভরসা বাকিটা। সিনিয়র প্লেয়ার এখনও পর্যন্ত আমার কিছু এখন আসেনি, কিন্তু আমি যেটা শুনছি মুশফিক ভাই হয়তো পোস্ট করছে আমার নিয়ে, তো এটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি। হ্যাঁ অবশ্যই ভালো, খুবই ভালো লাগতেছে। আবার সবাই আমরা এনজয় করছি, সবাই অনেক ভালো লাগতেছে। আসলে দেখেন এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবারও রাখছি, এটাই খুব ভালো লাগতেছে। এখন এটা আর কি যদি স্যাররা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি স্যাররা কী করে। অবশ্যই ইনশাল্লাহ যদি হয়। ভারত আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কংগ্রেচুলেশন করে এবং তারা দেখছে এবং সাপোর্ট করছে সব দিক থেকেই, কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ভালো খেলছি। যে আমাদের গেম নম্বরে যে ম্যানেজার যে ফাহিম সিং স্যার, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমার অভিনন্দন জানাইছেন এবং প্রথমে যখন জিতছে সবাই আমাকে খুব ভালোই করছে। হ্যাঁ অবশ্যই, তার কথা তো হবেই, তারা সারাদের মানুষ এবং কল দিছিলাম, তিনিও কল দিচ্ছে, হয়তো ব্যস্ততা মানে কথা হয়নি এখনও। ইনশাল্লাহ এখানে যেই কথা বলবো আগে, আর সবাই আর কি অভিনন্দন জানাইতেছে। আসলে দেখেন এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসেট একটু অন্যরকম থাকে, আর প্লেয়াররা এখানে আন্ডার-19 এজ, ওরা একটু যদি আপনার অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে তখন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক, আমাদেরও যেটা হয়েছে। তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে, অনেক মজা করছে সবাই। আর দেখে ওরা সকাল থেকে আসছে, আমাদের দর্শকরা, আমাদের মানুষরা, তো আমাদেরকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি পরে। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি। আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য আর
তারা কি বলছিল, আপনার জবাবটা কি ছিল? আসলে যে পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল ও বলতেছে যে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম, তো ও বলতেছে বল কি দেখছিস, আমি ওটা পরে যখন 6 মাস দিতে বললাম যে তুই কি বল দেখছিস, এটাই। ইন্ডিয়া প্লেয়াররা যখন আপনাকে সিলেক্ট করছিল, আপনি আপনার টিমমেটদের আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন? রিঅ্যাকশনটা কি ছিল? আমি বলতেছি যে তোরা করতে থাক, আমি আসি, সমস্যা নেই। তবে কোচের হয়েছে কিনা জানি না, আমি প্রেসিডেন্ট দিতে পারিনি। এশিয়া কাপ পরপর দুবার জিতলো বাংলাদেশ। গতবার কিন্তু আমরা এশিয়া কাপ জেতার পরে ভোটটা অনেক বেশি ছিল, বিশ্বকাপে আমরা অনেক কিছু একটা এক্সপেকটেশন ছিল, সেইভাবে আমরা করতে পারিনি। এখন আপনারা জিতেন, আপনাদেরও কোনো এক্সপেকটেশন আছে। বিশ্বকাপের ব্যাপারে, বিশ্বকাপে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি, আবার এই ট্রফিটা নিয়ে আসার ব্যাপারে এই টুর্নামেন্টটা কতটুকু কনফিডেন্স যদি আপনারা কতটুকু চিন্তা ভাবনা করছেন যে ওটার ব্যাপারে আপনারা যেতে পারেন? হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান, আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো এটাই। তবে নিঃসন্দেহে আপনারা এশিয়ার চ্যাম্পিয়ন, এশিয়ার সেরা দলই এখন। জি। তারপরেও আপনারা এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের তুলনায় নিজেদের অবস্থানে কোথায় দেখছেন? অবশ্যই আপনারা সেরা, কিন্তু তুলনা যদি করতে বলা হয় ভারত পাকিস্তানের সাথে, আপনাদের দলটা এখন কোন অবস্থানে আছে? এখন যে আমাদের চ্যাম্পিয়ন্স আছে, তাহলে ফার্স্টে আছে এই তুলনা যদি করা হয়, আমরা ভালো ক্রিকেট খেলছি, এটাই। আমি সবসময় গেল কয়েকটা বছর ধরে ভালো করছি, কিন্তু এরপরের যে ভাবটা নিজেদেরকে ন্যাশনাল টিমের জন্য তৈরি করা, বা সেভাবে আমরা যেমন যদি জয়সওয়ালের সঙ্গে সমসাময়িক ক্রিকেটারদের বাংলাদেশের তুলনা করি, দেখা যাবে যে বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে আছে। এই জায়গাগুলোতে আপনারা নিজেদের নার্চারের জন্য বিসিবির কাছে আপনাদের পরিকল্পনাটা কীরকম চাইবেন, বা আপনাদের কিছু ভাবনা আছে? সেটা দেখেন যে আন্ডার-19 পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয়, এখানে প্লেয়ারেরই বলবো আমরা, বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে। আর আমরা যেভাবে গড়ে উঠেছি জয়সওয়াল, আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যদি 90 আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে, এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে। তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যেটা চালাই থাকি, আমরা ইনশাল্লাহ ভালো কিছুই হবে। দলে আরও দুজন তামিম আছে, তারা সবাই ওপেন। আপনি এশিয়া কাপে ওয়ান ডাউনে ব্যাটিং করেন, ভবিষ্যতে আপনার ইচ্ছে কি ওয়ান ডাউনে ব্যাটিং করেন নাকি এটা দেখেন যদি টিমে যা দেশের জন্য যা প্রয়োজন হয়, সে একটা কথা কি টিমের জন্য যে জান দিতে রাজি আছে দেশের জন্য, সো যেখানে করা হবে সেখানে করতে রাজি আছে। বিশ্বকাপ জেতার বিশ্বকাপ জিততে চান কিনা ভবিষ্যতে? অবশ্যই এটা বিশ্বকাপ তো একটা বড় স্টেজ, ওখানে ইনশাল্লাহ ওভারঅল আমরা চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা বাকি। আপনি টিমের ক্যাপ্টেন ছিলেন পুরো টুর্নামেন্টে, আপনার আসলে পুরো টিমটাকে উজ্জীবিত করার একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আপনি টিমকে কি মেসেজ দিয়েছিলেন, বা টিমের সঙ্গে আপনার কনভারসেশনটা কী ছিল, বিশেষ করে ফাইনালে রাখা? এখন দেখেন ওদের ব্যাটসম্যান, আমরা যে অ্যানালাইসিস, আমাদের যে অ্যানালাইসিস কোচরা আছে এবং সব কোচ ওভারঅল সব তাদেরকে আমরা রিড করছি প্রথমত ম্যাচের আগের দিন থেকে। আমি শুধু জাস্ট বলছি যে ওদের সাথে জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নাই, তুমি খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা বাকিটা। ওখানে অনেক এক্সপার্টরা ছিলেন, অনেক সাবেক ক্রিকেটাররা ছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তাদের সাথে কারোর সাথে কথা হয়েছে কোনো, বা না। কম্পিউটার নিয়ে একটু সামনে